তো তিনটে ট্রান্সফার যে হলো, তো তিনটে ট্রান্সফার বা তিনটে কি চার পাঁচটা হয়ে গেছে, অনেক ট্রান্সফার হয়ে গেছে। বাট আমি স্পেশালি চারটে ট্রান্সফার নিয়ে কথা বলতে চাই। একটা হচ্ছে বুয়াডি টু ম্যান সিটি, যেটা খুব একটা বড় ট্রান্সফার ছিল। হয়তো রড্রিকে ইমিডিয়েটলি রিপ্লেস করতে পারবে না বুয়াডি, কারণ মাত্র 19 বছর বয়স, কিন্তু টাইমের সঙ্গে যদি বুয়াডি ডেভেলপ হতে পারে, ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যে ওর ট্যালেন্ট প্রচন্ড আছে, ওর মধ্যে প্রচন্ড প্রতিভা রয়েছে। আর যদি আমরা কথা বলতে অন্য যে প্লেয়ারগুলো রয়েছে, অন্য প্লেয়ার আমাদের ইউনাইটেড বালেবা কিনে নিয়েছে, কনগ্রাচুলেশন। আমরা যেই হারলাম তা তো কয়েকদিনের মধ্যে অ্যানাউন্সও হয়ে আছে। কালকে আবার চ্যাম্পিয়ন্স লিগের ড্র রয়েছে। বালেবা ইনজার্ড রয়েছে এখন, তো এই বালেবা ইঞ্জুরি হেতে মানে ইঞ্জুরি হেতে সুস্থ হয়ে যখন ফিরবে, তখন দেখা যাবে ও কেমন খেলে। আর তাছাড়া যদি বলতে হয় যে অ্যালভারেজ টু বার্সেলোনা যে ঝামেলাটা চলছে, তো বার্সেলোনা রড্রিকে নিয়ে নিয়েছে ম্যান সিটিকে অনেক মানে এই ঝামেলা করার পর। এবার বার্সেলোনা আলভারেজের সঙ্গে ঝামেলা চলছে। সবাই কি হচ্ছে, একতরফা অ্যালভারেজকে ভিকটিম বানিয়ে দিচ্ছে আর অ্যাটলেটিকো ভিলেন বানিয়ে দিচ্ছে। বাট আমি বলবো অ্যাটলেটিকোর কিন্তু একার দোষ নেই এতে, অ্যালভারেজেরও দোষ আছে। তুমি 6 বছর একটা কন্ট্রাক্ট সাইন করেছো, সাইন করে তুমি ইমিডিয়েটলি বলছো যে না আমি এখনই বার্সেলোনা, 2 বছরের মধ্যে বার্সেলোনা চলে যাবো, যে অ্যাটলেটিকোর একটা বড় রাইভেল। অ্যাটলেটিকো তো প্রচুর জেতে না, বাট অ্যাটলেটিকো বড় দল এটা লা লিগার, তো তার জন্য এত রকম ভাবে বলে দেওয়া ফ্যান্সদের মধ্যেও খুব একটা রেগে যাওয়ারই সম্ভাবনা বেশি। তো এই জিনিসগুলোর জন্যই যা একটু বলার ছিল ব্যাস। এটা হচ্ছে রড্রি টু বার্সেলোনা। আমার মতে যেটা বার্সেলোনার দিক দিয়ে যদি দেখতেই হয়, তাহলে এটা প্রচন্ড ভালো ট্রান্সফার হতে চলেছে। ফ্রেঙ্কি ডিয়ন প্রচন্ড ফ্রিকুয়েন্টলি ইনজার্ড হয়ে যেত, তো ফ্রেঙ্কি ডিয়নের একটা রিপ্লেসমেন্ট রড্রি তো অবশ্যই। তার আমি বলবো যে তার উপরে একটা অ্যাডভান্সমেন্টই করলো বার্সেলোনা, অ্যাডভান্সমেন্ট। তো এটা একটা ভালো ট্রান্সফার হলো আমার মতে।